হ্যালো বন্ধুরা, গুড নুন ফ্রম কল্যাণী। এখন আছি আমি একদম কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের সামনে। তো শরতের আকাশ পুরো পুজো পুজো গন্ধে মেতে উঠেছে, আর আমিও সেই টানে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের একদম সামনে। 3টে থেকে 3:30টার মধ্যে আমাদের ঠাকুর ঢোকার কথা। এবার তোমাদের টোটাল সব ডিটেলস আপডেট দেবো যে কখন ঠাকুর ঢুকবে, প্যান্ডেল কতদূর প্রস্তুতি হয়েছে, কবে ওপেনিং হবে, কবে গহনা পরানো হবে, এবং অল টোটাল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পেছনে তো আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতেই পাচ্ছ, প্রায় 180 ফুটের প্যান্ডেল রেডি হয়ে গেছে। এখন কতদূর কি বাকি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। 3টে থেকে 3:30টার মধ্যে কিন্তু আমাদের ঠাকুর আসার প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে ঠাকুর আসবে। তো তার আগে বলে রাখি, এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের 33তম বর্ষ, আর 33টা ধাকি সমেত কিন্তু এই প্যান্ডেলে ঠাকুর আসতে চলেছে। আমাদের মা, বোন, দিদি সবাই এখানে বরণ করবে, বরণ করে তারপর কিন্তু আমাদের ঠাকুর প্যান্ডেলে প্রবেশ করবে। তো চলো সেই সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে দুপুর 3:35, আর আমরা কিন্তু একদম চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় পুজো মণ্ডপের সামনে, যেখানে মায়ানবাড়ির সিনবিয়ন প্যাগোডা তোমাদের জন্য রেডি হয়ে পুরো দাঁড়িয়ে পড়েছে। আর এটা কিন্তু 180 ফুটের এই প্যান্ডেল, আর চারিদিকে কিন্তু এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে যারা দর্শনার্থী তাদের জন্য। আর এখনই দেখো এখানে কত ভিড়, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের দর্শন পেতে চলেছি। আর প্রতিবারের ন্যায় এইবারও কিন্তু এখানে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে, এখানে লাইট লাগানো হয়েছে পরপর। আর এখানে কিন্তু প্রতিবারের ন্যায় এইবারও জলাশয় করা হয়েছে, জলাশয়ের মধ্যে ঝর্ণা দেওয়া আছে। আজকে সন্ধেবেলায় হয়তো আমরা এই ঝর্ণার কিছু ঝলক দেখতে পারবো, লাইটিং এর কিছু ঝলক দেখতে পারবো। তো দেখা যাক কত দূর কি হয়, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুদিকে চারদিকে কিন্তু এই বাঁশের দিয়ে একটা লাইটিং এর যে ব্যবস্থা ওটা কিন্তু করা হয়েছে। পরে এটা ইন্ডিভিজুয়ালি খুলে নেওয়া হবে নাকি জানি না, যদিও বা এটা মনে হয় না খুলে নেওয়া হবে, কারণ বাঁশ দিয়ে পুরো রেডি করা হয়েছে। আর ফার্স্ট তোমাদের মায়ানমারের সিনবিয়ম প্যাগোডার ঝলক তোমাদের সামনে। অসাধারণ কারুকার্য, অসাধারণ কল্যাণী আইটিআই মোড়ের চিন্তাভাবনা। 2025 সালে একটা অসাধারণ প্যান্ডেল কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, এইখানে কিন্তু সব ঢাকিরা বসে আছে। আর এই হচ্ছে টোটাল তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের রাস্তা, এখানে ব্যারিকেড। এই আইটিআই মোড়ের এখান দিয়েই কিন্তু আমাদের ঠাকুর আসবে। তো আমি এখন ওখানেই যাব, যাওয়ার পরে বরণ হবে, তারপর কিন্তু আমরা মায়েরকে নিয়ে আসবো প্যান্ডেলে। এখন বাজে রাত্রি 10টা, আর ফাইনালি কিন্তু আমাদের ঠাকুর আগমনের পথে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ সব ঢাকি এরা রেডি, আর এইখানে আমাদের মা, বোন, দিদিরা কিন্তু সব ফুল নিয়ে রেডি। আর এইখানে তোমাদের সব দিদিরা, বৌদিরা, বোনরা কিন্তু সব রেডি হয়ে গেছে ফুল নিয়ে মাকে বরণ করার জন্য। পেছনেও কিন্তু তোমাদের সব রেডি। তো এখন শুধু মা আসার অপেক্ষা, আসলেই কিন্তু বরণ হবে। বরণ হওয়ার পরই কিন্তু আমাদের ঠাকুর মণ্ডপে প্রবেশ করবে। এই হচ্ছে পুরো টোটাল ভিউ। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দুপুর 3টের জায়গায় এখন রাত্রি 10টা বাজে, এখনো ঠাকুর আমাদের আসেন। তো সবই আমাদের সহ্য করে নিতে হবে মায়ের আসার আনন্দে। চলো। মায়ের কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের প্যান্ডেল তৈরি হয়েছে। সেই প্যান্ডেলের ফার্স্ট লুক তোমাদের সামনে 2022 সালের অত্যন্ত সুন্দর একটা
করা হয়েছে সেটা আজকের থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমাদের খুবই ভালো একটা প্রতিমা রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রথম ঝলক মা দুর্গার 2025 সালের কল্যাণী পৌরসভার সামনে রাস্তা তারপর হচ্ছে তোমাদের প্রথমে দুর্গা, তারপর হচ্ছে ওখানে লক্ষ্মী গণেশ, আর তার মাঝখানে কিন্তু আমাদের মা বোনেরা জ্বালান রেখে আছে বরণ করার জন্য। এই হচ্ছে তোমাদের পুরো রাত্রি 11টা বাজে এখন। আমাদের মা বোনেরা পুরো জ্বালা নিয়ে রেডি মাকে বরণ করার জন্য। এই হচ্ছে পুরো মহিলাদের গ্রুপ। এখন সবাই আমাদের মাকে বরণ করে নেব এবং প্যান্ডেলে মাকে আগমন জানাবো। এই হচ্ছে সবাই খুব আনন্দিত। রাত 11টার সময় আমাদের ঠাকুর কল্যাণীতে এন্টার করেছে। সবাই এখানে পুরো আনন্দের নাচ শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমাদের এখন সবাই আমাদের আনন্দ সহকারে নাচছে। কার্তিক আর সরস্বতীও চলে এসছে তোমাদের। এরপর কিন্তু আস্তে আস্তে সবাই আমরা এগিয়ে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের উদ্দেশ্যে। এই হচ্ছে তোমাদের কার্তিক সরস্বতীর প্রথম লুক তোমাদের সামনে। একদম লাস্টে হচ্ছে তোমাদের লক্ষ্মী আর গণেশ, তারপরে হচ্ছে তোমাদের একদম ফার্স্টে হচ্ছে মা দুর্গা। তো এই হচ্ছে পুরো রোডের ভিউ। এখন বাজে রাত্রি 11টা, পুরো লোকারণ্য। এই হচ্ছে তোমাদের পুরো রাত্রির বেলা কল্যাণী রোডের ভিউ। পরপর তিনটে গাড়িতে রোড। এবার কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছে। বাজে রাত্রির 11:20 আর আমাদের আইটিআই মোড়ের পজিশন যেটা কথা হয়েছিল সেই পজিশন কিন্তু এখন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের জন্য পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে একদম পুরো সামনে চলে এসছে আইটিআই মোড় থেকে। আর মাত্র 500 মিটার হবে, 500 মিটারের দূরত্বে কিন্তু এই পজিশন আছে। এই পজিশন কিন্তু আস্তে আস্তে আইটিআই মোড়ের দিকে এগোচ্ছে। আর এখানে যারা হাঁটছে তারা কিন্তু হচ্ছে ক্লাবের কর্মকর্তা। এখানে টিপুদাও আছে, প্রিয়াঙ্কাও আছে, সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। এখন হচ্ছে আমাদের এই হচ্ছে তোমাদের খুব আনন্দ সহকারে নাচতে নাচতে কিন্তু পজিশন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এরপরে আমাদের ঠাকুর যে মা দুর্গা, তারপর হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ, তারপর হচ্ছে আমাদের সরস্বতী, কার্তিক। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের মাতৃ প্রতিমা কিন্তু প্যান্ডেলের সামনে চলে এসছে। এই হচ্ছে তোমাদের প্যান্ডেলের পেছনে, এখান দিয়ে ঠাকুর প্যান্ডেলে প্রবেশ করবে। এখানে সব রেডি করা আছে, শুধু ঠাকুর আনবে আর এখান দিয়ে প্রবেশ করা হবে। এই ভিডিও
সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এইখান থেকে রাউন্ড করে ঘুরবে, তারপর কিন্তু প্যান্ডেলে প্রবেশ করবে। ঘড়ির কাঁটায় বাজে রাত 11:40 আর আমরা ঠিক আছি একদম মায়ানমার সিনবিন প্যাগোডার প্যান্ডেলের সামনে। এখন কিন্তু এখানে ঠাকুর ঢুকবে, আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি, এখন পেছন দিয়ে ঠাকুর ঢুকছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখন এখানে দেওয়া আছে হচ্ছে একটা পর্দা, এটা সরালাম, আর সরানোর পরই কিন্তু এরকম এখানে তোমাদের যে রাস্তাটা যখন এটা ওপেন হবে তখন তোমাদের সামনে এই ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে একদম ফার্স্ট ভিউ তোমাদের সামনে। তুমি ঢুকেই কিন্তু এরকম সূক্ষ্ম কাজ দেখতে পারবে তোমরা, পুরো সাদা মার্বেল টাইপ কিছু দিয়ে এখানে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আর এখানে পুরো হাতের কারুকার্য, পুরো অসাধারণ সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এই হচ্ছে মন্দিরের ফার্স্ট এন্ট্রান্সে এরকম ভিউ কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে একটা হচ্ছে ঝাড়বাতি আছে, আর পুরো টোটালটাই কিন্তু কদবেল, তারপর কাঠি, দেখো চামচ, আইসক্রিমের চামচ, পাটকাঠি, তারপর এইগুলো দিয়ে কিন্তু কদবেল, এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা রেডি করা হয়েছে। আর এখানে তোমাদের লাইটও দেওয়া আছে। আর এখানে পুরো একদম স্ট্রাকচারটা খুব ভালোভাবে রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো টোটাল চারিদিকের যে কারুকার্য, একটা অসাধারণ কারুকার্য, এখানেও একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর এই হচ্ছে তোমাদের চারিদিকের ভিউ। তো এবার আমরা একদম মেন যেখানে ঠাকুর থাকবে সেখানে প্রবেশ করেছি। সেখানেও কিন্তু তোমাদের এরকম পাটকাঠি, তারপর দইয়ের চামচ, আইসক্রিমের চামচ, কদবেল, এইসব দিয়ে কিন্তু প্যান্ডেলটা রেডি করা হয়েছে। এই হচ্ছে তোমাদের অসাধারণ একটা ভিউ কল্যাণী ITI মোড়ের, যেটা তোমাদের সামনে এখন রাত্রি 12টার সময় তুলে ধরছি। আর এই হচ্ছে তোমাদের একদম উপরে ছোট ছোট বাতি টাইপের লাগানো হয়েছে, যেটা নতুন ইউনিক ডিজাইনের, দেখতে পাচ্ছ। পুরো টোটাল প্যান্ডেলের ভিউ হচ্ছে এরকম। এই হচ্ছে তোমাদের বাঁদিকের এবং ডান দিকের ডিজাইন, যেটা অসাধারণ সুন্দর একটা কারুকার্য তোমাদের সামনে ফুটিয়ে তুলবে। বাঁদিকে দেখতে পাচ্ছ পুরো কদবেলের কাঠি, চামচ, আইসক্রিমের চামচ, এইসব দিয়ে কিন্তু প্যান্ডেলটা পুরো রেডি করা হয়েছে। ওখানে কিন্তু পুরো ময়ূর রাখা হয়েছে, এখানে নানান ধরনের মূর্তি এখানে কিন্তু রেডি করা হয়েছে। চারিদিকটা দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ। আর ওখানে থাকবে হচ্ছে আমাদের ঠাকুর, ঠাকুরের যে মেন মাথার কাঠামো, ওটা কিন্তু এখানে রেডি করাই আছে। শুধু ঠাকুরগুলো উঠবে, ওঠানোর পর এই কাঠামোগুলো কিন্তু উপরে সেট করা হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তোমরা জুড়ে থাকো আরো কিছু আপডেট পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে কিন্তু মণ্ডপে প্রথম লক্ষ্মী আর গণেশ উঠে গেছে। আমাদের লক্ষ্মী আর গণেশের মণ্ডপে আগমন হয়ে গেল। ফাইনালি বন্ধুরা, এখন বাজে রাত্রির 12টা, আর তোমাদের জন্য স্পেশাল রিকোয়েস্টে কিন্তু মন্দিরের আলো, পুরো প্যান্ডেলের আলো এবং মন্দিরের আলো পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো অসাধারণ ভিউ একটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ যেরকম প্যান্ডেল, যেরকম মন্দিরের ভিউ, আর বাদিক ডান দিকের মাথা খারাপ একটা ভিউ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওপরে দেখো ঝাড়বাতি লাগানো আছে, আর দূর দিয়ে দেখো ভাই, দূর দিয়ে দেখো সেই ভিউ। তোমরা যখন এন্টার করবে এগুলোই কিন্তু তোমাদের পার করতে হবে। আর ভেতরে যদি তোমাদের
দেখাই, তাহলে তো তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট ভিউ ভেতরে। চলো ভেতরে যাই। তোমাদের একদম ভেতরে মণ্ডপের সামনের ভিউ, ভাই মাথা খারাপ ভিউ। এই ভিউ 2025 সালের কল্যাণী আইটিআই মোড়ের সর্বশ্রেষ্ঠ ভিউ। এর থেকে ভালো ভিউ আর হয় না। দেখো ওপরে তোমাদের ইউনিক কিছু ডিজাইন তোমাদের সামনে, আর বাদিকে কিন্তু সব হস্তশিল্পের কাজ, ডান দিকেও সেরকম সব হস্তশিল্পের কাজ। আর লাইটিং তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তোমাদের জন্য স্পেশাল রিকোয়েস্টে করা হয়েছে। তো একটা অসাধারণ অসাধারণ একটা ভিউ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রথমেই কিন্তু আমাদের লক্ষ্মী আর গণেশ মণ্ডপে আগমন করে গেছে, আর তার উপরে যেটা কাঠামো সেটা কিন্তু লাগতে চলেছে। দেখো মাথা খারাপ, মানে এর থেকে ভালো ভিউ কিন্তু আর কিছু হয় না। দেখতে পাচ্ছ তোমরা পুরো লাইট কিন্তু জ্বালানো হয়ে গেছে, আর ইউনিক কিছু ডিজাইন, ইউনিক কিছু লাইটের ডিজাইন তোমাদের সামনে। তো চলো, অসাধারণ ভিউ তোমাদের সামনে। এই দেখো পুরো ওপরে ডান দিকে নিচে কিন্তু পুরো হস্তশিল্পের কাজ, আর এরকম কিছু লাইটিং এর ভিউ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। সামনে এন্ট্রি থেকে একদম ভেতরে হস্তশিল্পের কাজ। তোমরাই বলো যে কল্যাণী আইটিআই মোড়ে এই বছর কিরকম প্যান্ডেল হয়েছে। 2025 সালের এটা হচ্ছে সেরা প্যান্ডেলের ভিউ। অনেক প্রতীক্ষার অবসান করে কল্যাণী আইটিআই মোড়ের মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তার উপরে কিন্তু চালা আর যে কাঠামো সেটা কিন্তু আগেই রেডি হয়ে গেছে, আর পরে কিন্তু এই মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করানো হলো। প্রত্যেক বছর নেয় এই বছরের মাতৃ প্রতিমা কিন্তু অনেকটা বড় আর অনেকটা ভালো হয়েছে। 2025 সালের কল্যাণী আইটিআই মোড়ে মায়ের আগমন মণ্ডপে হয়ে গেল। আমাদের কার্তিক আর সরস্বতী বাকি ছিল। কার্তিক আর সরস্বতীও কিন্তু মণ্ডপে প্রবেশ করে গেছে। উপরে কিন্তু কাঠামো আর চালা আগেই রেডি হয়ে গেছে, আর এখানে কার্তিক আর সরস্বতী আমাদের প্রবেশ করলো। তাহলে টোটাল এখন পুরো আমাদের দুর্গার সাথে যারা বাহন আছে তারা টোটালি কিন্তু মণ্ডপে প্রবেশ করে গেল। এখন এটাকে সেটিং করা হবে, সেটিং করা হলে তারপর পুরোপুরি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা প্রতিমা একদম সেজে গুজে রেডি তোমাদের জন্য। এর পরের আপডেট হচ্ছে তোমাদের 20 তারিখ মাকে গহনা পরানো হবে। 21 তারিখ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দুপুর 3টের সময় ভার্চুয়াল বক্তৃতা দিয়ে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা উৎসব উদ্বোধন করবে। সেদিন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, এবং 22 তারিখ কিন্তু পুরো বন্ধ থাকবে। আর 23 তারিখ হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসে দুর্গা মন্ত্র পড়ে ফাইনালি আমাদের কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা প্রতিমা জনসাধারণের জন্য খুলে দেবে। তো এই হচ্ছে টোটাল আপডেট। এখন বাজে হচ্ছে রাত্রির 2টো, দুপুর 3টের থেকে এখন বাজে হচ্ছে রাত্রির 2টো। প্রায় তোমাদের 12 ঘন্টার কাছাকাছি, 11 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিও কভার করতে করতে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা দেখেনি তাদের কাছে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক পরিশ্রম করে ভিডিওটা বানানো, তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো টাটা, গুড বাই, গুড নাইট, জয় মা দুর্গা, জয় মা কালী। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই
লাইক শেয়ার সাপোর্ট করতে থাকো। এই হচ্ছে তোমাদের লাস্ট আমাদের কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা ঠাকুরের ভিউ। চলো এটা দেখে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করব।